ক্যানভা পর্বের এই ভিডিওতে আমরা দেখাবো অ্যাডভান্সভাবে যারা ক্যানভা চালাইতে চাও, খুবই হাইলি বিভিন্ন ধরনের ডেকোরেশন, বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ক্যানভার ইউজ করা হয়। তো ক্যানভার আমাদের বিগিনার ফ্রেন্ডলি অনেক কয়টা পর্ব রয়েছে। আজকের পর্বে আমরা দেখাবো ক্যানভা দিয়ে কী ধরনের অ্যাডভান্স কাজগুলো তৈরি করা যায়, প্রোফাইল মেক করা যায়। সো বিভিন্ন ধরনের আউটপুটস দেখবো, চলো সাথেই থাকো এবং ভিডিওটি দেখো যে ক্যানভা কীভাবে প্রফেশনাল ইউজ করে এবং ক্যানভা থেকে কীভাবে আর্নিং তৈরি করা যায় এবং ক্যানভাতে অ্যাকচুয়ালি আর্নিং হয় কিনা, ক্যানভা থেকে কীভাবে তুমি মার্কেট প্লেস থেকে বায়ার নিয়ে আসবা এবং সব কিছু থাকবে এই ভিডিওতে। সো ক্যানভা ডিজাইনের আজকের পর্বে আজকে আমরা দেখানোর ট্রাই করব যে এটার পাশাপাশি আপনি যে ডিজাইনগুলো করছেন সেগুলো তো শুধু ডিজাইন আকারে রাখলে হবে না, আমাদেরকে আলটিমেটলি গোল আমাদের একটা আর্নিংয়ে যাইতে হবে। সো সেখান থেকে কীভাবে আমরা কোনো আর্নিংয়ে মুভ করতে পারি। সো আর্নিংয়ে মুভ করার জন্য আমাদের সবচেয়ে পপুলার একটা মার্কেট প্লেস, সেইখানে আমরা আগে একটু দেখবো যে ক্যানভা দিয়ে অ্যাকচুয়ালি কী ধরনের কাজগুলো পাওয়া যায়, বা ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসে ক্যানভার কাজগুলো অ্যাভেলেবেল আছে কিনা। আমরা যে কাজগুলো শিখতেছি সেগুলো শিখে কি আসলে অ্যাকচুয়ালি আমরা কোনো আর্নিং করতে পারবো, নাকি ভাইয়ার ভিডিওগুলো আমি ক্যানভা রিলেটেড ভিডিওগুলো হুদাই হুদাই দেখতেছি। সো ক্যানভা দ্বারা কতভাবে এবং কত রকমের কাজ অ্যাভেলেবেল আছেন চলেন আমরা একটু দেখাই। সো আপনারা জাস্ট সিম্পলি আপনাদের ব্রাউজার থেকে, যে কোনো ফোন থেকে, অদারওয়াইজ আপনারা হচ্ছে পিসি থেকে জাস্ট এইখানে চলে আসবেন, ইনকগনিটো, নিউ ইনকগনিটো উইন্ডোতে ক্লিক দিবেন, দেন এখানে এসে লিখবেন হচ্ছে fiverr.com। সো FIVE fiverr.comটা কি যারা জানেন না, ফাইবার হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা মার্কেট প্লেস। সো এইখানে আপনারা যদি কোনো একটা প্রফেশনাল আইডি খুলেন, সো সেখানে আপনাদেরকে বায়াররা এসে কাজ দেয় বা বায়ারদেরকে কাজে বিট করা যায়। এখানে হচ্ছে এটা ফাইবার মার্কেট প্লেস, অনেকে এই সম্পর্কে জানেন। সো যারা এই সম্পর্কে জানেন না, আমাদের ভিডিও আছে কিভাবে একটি ফাইবারে প্রফেশনাল আইডি খুলতে হয়, সেগুলো একটু দেখে নেবেন। আদারওয়াইজ আমাদের 3 মাস পর পর ফ্রিল্যান্সিংয়ের কোর্স রানিং থাকে। আপনারা যারা আমাদের কাছে কোর্স করতে চান তারা আমাদের নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে কোর্সে এনরোল করার জন্য। সো আমরা চলে আসলাম প্রথম ওয়েবসাইটে, দেন ফাইবারে। এখানে জাস্ট আমরা লগ ইন করবো। সো লগ ইন করার পরে আমাদের সামনে দেখেন একটা সার্চ বক্স আসবে, এইটা হচ্ছে মেইন কি জায়গা, ঠিক আছে। এইখানে আপনি আপনার যে সার্ভিসটা দিবেন সেটা লিখে সার্চ করবেন, দিয়ে যদি দেখেন যে এখানে কাজগুলো অ্যাভেলেবেল আছে বা কাজগুলো পাওয়া যাচ্ছে, তো আপনি বুঝবেন যে হ্যাঁ মার্কেট প্লেসে এই কাজগুলো করা যায়। চলেন একটু আমরা সার্চ দিয়ে দেখি। সো আমরা হচ্ছে এইখানে আইসা জাস্ট ক্যানভা লিখবেন। আপনি আপনার যেই সার্ভিস দিচ্ছেন, আমি বলতেছি না শুধু ক্যানভা, আপনি যেই ধরনের সার্ভিস দেন আপনি সেটা লিখে জাস্ট এখানে এসে লিখবেন CAN ক্যানভা। দেখেন ক্যানভা লেখার পরে দেখেন এখানে বেশ কয়েকটা অপশান আসছে, যে ক্যানভা গ্রাফিক্স ডিজাইন, ক্যানভা শপিফাই ডিজাইন, ক্যানভা ওয়েবসাইট ডিজাইন, ক্যানভা টেমপ্লেটস, ক্যানভা ওয়েবসাইট। সো আমরা হচ্ছে ক্যানভা ডিজাইন জাস্ট দিব। সো দেখেন আমি একটা করে বাড়ানোর সাথে সাথে দেখেন এগুলো সবই ক্যানভা দ্বারা তৈরি, তাই না। সো ক্যানভার সবগুলো হচ্ছে ক্যানভা দ্বারা তৈরি। সো আমরা ক্যানভা গ্রাফিক্স ডিজাইনে ক্লিক দিলাম। ওকে, সরি, আমরা হচ্ছে ক্রিয়েট অ্যানি ডিজাইন অন ক্যানভা, আচ্ছা এইটাতেই দিলাম যে ক্রিয়েট অ্যানি ডিজাইন অন ক্যানভা। এইখানে যেগুলো সাজেস্টেড আছে সেগুলো লিখে বায়াররা সার্চ দেয়। এখন এই ক্যাটাগরিতে আমি যেইটা লিখে সার্চ দিছি, এইটা লিখে বায়াররা প্রায় 9,500 জন ব্যক্তি এই মুহূর্তে এই সার্ভিসটা দিচ্ছে। মানে এই মুহূর্তে আসলে অ্যাকচুয়ালি ব্যক্তি বলা এখানে কষ্টকর, 9,500টা গিগ এই মুহূর্তে রানিং আছে, কারণ এক ব্যক্তির 2-3টা গিগ থাকতে পারে। সো এতগুলো গিগ এখানে প্লাস গিগ এই মুহূর্তে এইখানে দেখাচ্ছে। সো এরা দেখি কাজ কি পাচ্ছে এরা অ্যাকচুয়ালি। সো আপনি কাজ পাচ্ছে কিনা এটা চেক করার জন্য আপনি যে কোনো একটা ব্যক্তির প্রোফাইলে, আপনি এখান থেকে যে কোনো একটা ব্যক্তির প্রোফাইল নিতে পারেন। সো আমরা এই যে এই ব্যক্তির প্রোফাইলটা নিলাম, দেন ওপেন আ নিউ ট্যাপ করব। সো করার পরে একটু নিচে আসবেন, আসার পরে একটু নিচে আসবেন, দেন আপনি দেখবেন ওনার লাস্ট রিভিউ কতদিন আগে। সো দেখেন যে একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখছেন 7 আওয়ার এগো। সো আমরা এখান থেকে মোস্ট রিলেভেন্ট না দিয়ে মোস্ট রিসেন্টটা দিয়ে দিই, যে খুব দ্রুত যেগুলো কাজ করছে। দেখেন 7 ঘন্টা আগে উনি একটা কাজ করছে অলরেডি, এবং সেই কাজের স্যালারি কত ছিল, প্রাইস প্রায় 100 থেকে 200-র মধ্যে। এখানে এক্স্যাক্ট প্রাইসটা দেওয়া থাকে না, তবে একটা আন্দাজ প্রাইস দেওয়া থাকে। সো তারপরে দেখেন যে এইখানে এইটার প্রাইস কত বলতেছে, 50-র মধ্যে একটা কাজ করছে ইন্ডিয়ান বায়ার এইখানে। তার মানে কি এটা 4 দিন আগে কাজ করছে, সরি এটা হচ্ছে কয়দিন আগে কাজ করছে একটু দেখে নিই, এই যে 3 মান্থ এগো। তারপরে এইটা হচ্ছে 1 মান্থ এগো, আর আজকেই উনি 7 ঘন্টা আগে একটা কাজ করছে। তার মানে কি ক্যানভা দ্বারা যে কাজ আছে সেটা বুঝতে পারলেন, যে 7 ঘন্টা আগে একজন ব্যক্তির ক্যানভার কোনো ডিজাইন প্রয়োজন হয়েছে বিধাই তো ওনাকে কাজটা দিছে। সো এরকম আমরা আরও 2-1টা দেখি আউটকেস। সো এই যে এই ব্যক্তির আমরা একটু দেখি। সো এইটার তবে ক্যানভার একটু নিচে আসি, দেখেন আর যদি সাইড সুইটে কিছু আছে যারা এগুলো ইউজ করা জানেন তারা এগুলো একটু কেটে দিবেন। দেন দেখেন
এই ব্যক্তির আমরা এখান থেকে মোস্ট রিলেভেন্টটাকে মোস্ট রিসেন্ট করব, তাহলে আমরা দেখতে পাবো রিসেন্ট। এই যে দেখেন 3 উইক আগে উনি একটা অর্ডার ডেলিভারি করছে, ওনার প্রাইস এই যে এত থেকে এতর মধ্যে, তারপরে 4 উইক আগে একটা করছে, তারপরে হচ্ছে 1 মান্থ আগে একটা করছে। এখান থেকে কি বুঝতে পারলেন, কি বোঝা গেল আমাকে বলেন? এখান থেকে আমরা এটা বুঝলাম যে ক্যানভার কাজ মার্কেটে এখনো অবধি অ্যাভেলেবেল। আপনি অন্য অন্য নিশ দেখে সার্চ করতে পারেন, অন্য অন্য নিশ লিখে যদি সার্চ করেন, সো সেক্ষেত্রে আপনি অন্য অন্য নিশের উপরে অনেকগুলা পেয়ে যাবেন। আমি বুঝাইতে পারছি? সো কোনো সমস্যা নাই। তো আমরা একটু এবার আরেকটু সার্চে যাই, যে আমরা তারপরে নেক্সটে কীভাবে হচ্ছে আমরা আরোগুলো একটু দেখি। তা আপনারা বাকিগুলা এখানে আমি শুধু ক্যানভা ক্রিয়েট ক্যানভা ডিজাইন লিখে সার্চ করছি। আপনারা যদি ক্যানভা দিয়ে লোগো তৈরি করতে চান, সো ক্যানভা লোগো জাস্ট এটা লিখবেন, লিখে দেখবেন যে এই যে ক্যানভা লোগো। সো দেখেন এইটা দ্বারা কেউ সার্চ করেনি, এই কারণে হচ্ছে এটা দরকার নাই। সো ক্যানভা দিয়ে কেউ লোগো বানানো শিখবেন না, কারণ ওইটা সার্ভিস নেই। সো অন্যটা ক্যানভা থাম্বনেইল, দেখেন আপনারা এই যে ক্যানভা টেমপ্লেটস, এই রিলেটেড কাজগুলো, যে সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, এইটা প্রচুর চলে ক্যানভাতে, সোশ্যাল মিডিয়ার যে কোনো ডিজাইন। সো এই রিলেটেড কাজগুলো শিখতে যেগুলো পারেন, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সিরিজ আকারে এই ভিডিওগুলো দেওয়া আছে। সো চলেন আজকে হচ্ছে আমরা দেখে ফেললাম অলরেডি এগুলোর কাজ আছে নাকি নাই। সো আমরা একটু আমাদের ক্যানভাতে মুভ করি। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়ার ডিজাইনই বানানোর ট্রাই করব, চলেন। ওকে, সো চলেন লেটস সি। ওকে, সো সোশ্যাল মিডিয়ার ডিজাইন করার জন্য আমরা চলে আসবো হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ার যেই ধরনের ডিজাইন চান, ধরেন আপনি ইনস্টার ডিজাইন চাচ্ছেন, লিঙ্কিংয়ের ডিজাইন চাচ্ছেন, সো আপনি যেইটা বানাইতে চান, ধরেন লিঙ্কিংয়ে আপনি কাউরে একটু হায়ার করতে চাচ্ছেন, দ্যাটস মিন আপনি কাউরে হায়ার করবেন, কোনো একজন ব্যক্তিকে হায়ার করবেন। সো আজকে আমরা মূলত দেখাবো টেমপ্লেটসের খেলা। আপনি লিঙ্কিং থেকে কী ধরনের টেমপ্লেটসের খেলা খেলতে চান। আর বাই দ্য ওয়ে আমাদের কিন্তু ক্যানভার কী ধরনের একটা গিগ তৈরি করতে হয়, ক্যানভা দিয়ে কীভাবে প্রফেশনাল গিগ তৈরি করতে হয়, এগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে সিরিজ বাই সিরিজ অনুসারে আসবে। তো চলেন আজকে আমরা দেখবো যে আপনি কাউকে হায়ার করতে চাচ্ছেন, তার জন্য আপনার ফেসবুকে বা আপনি হচ্ছে ইউটিউবে বা আপনি হচ্ছে আপনার লিঙ্কিংয়ে একটা পোস্ট করবেন যে আমি একজন ফ্রিল্যান্সারকে, আদারওয়াইজ আপনি কাউকে হায়ার করতে চাচ্ছেন। সো আপনার একটা জব আছে বা আপনার একটা বিজনেস আছে, বিজনেসে আপনার একজন লোক লাগবে, আপনি হায়ার করতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি কিভাবে একটা ডিজাইন বানাবেন এবং কিভাবে ডিজাইনে পোস্টটা করবেন। তো এই জন্যে আপনার হাতে যদি টাইম কম থাকে, আমি আগেই বলছি যে কাস্টম ডিজাইন বানানো কিন্তু একটু কষ্টসাধ্য, বাট আপনি ক্যানভার সবচাইতে বড় এবং মজার একটা জিনিস হচ্ছে টেমপ্লেটস। এই যে টেমপ্লেটস, সো এইটা দ্বারা আপনি যদি ডিজাইন বানান, সো আপনার কাছে অসাধারণ সব ডিজাইন পাবেন। এখন আপনি কিসের জন্য ডিজাইনটা বানাবেন সেইটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আপনি ধরেন কিসের জন্য বানাবেন, ধরে নিলাম লিঙ্কিংয়ের জন্য একটা পোস্ট বানাবেন। সো তার মানে আপনার লিঙ্কিংয়ের পোস্টের সাইজটা কত সেটা আপনাকে আগে জেনে নিতে হবে, তাই না? সো চলেন আমরা এটা জানার জন্য গুগলে একটু যা বলি যে লিঙ্কিং পোস্ট সাইজ। ওকে, সো জাস্ট আমরা এটা একটু সার্চ করে দিই যে লিঙ্কডিন পোস্ট সাইজ। সো আচ্ছা, লিঙ্কিং পোস্ট ইমেজ সাইজ, সো এটা আমরা একটু বললাম, দেন ওনারা আমাদেরকে রিকমেন্ড করছে 1080x1080, এইটা একটা হয়। দেখেন ফর অপটিমাল লিঙ্কিং পোস্ট সাইজ ইন 2026 ইউজ এত, তার মানে কি 1:1, 1080:1080 মানে কি 1:1। অদারওয়াইজ আপনি ম্যাক্সিমাম ফর ম্যাক্সিমাম মোবাইল এঙ্গেজমেন্ট 1200x627 পিক্সেল, এইটার মধ্যেও আপনি ইউজ করতে পারেন। আমি বুঝাইতে পারছি? সো আমরা 1080x1080 স্কোয়ার ফিটের এই পিক্সেল আমরা একটু নিব। সো এইখানে আসবেন, আসার পরে তাহলে আমাদেরকে কীভাবে নিতে হয় এর আগের ভিডিওতে দেখাইছি। ক্রিয়েটে ক্লিক দিব, দেন আমরা চলে আসবো হচ্ছে নিচে কাস্টম সাইজ, এইখানে ক্লিক দিব। সো কাস্টম সাইজে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন 1080x1080, এটা এখানে নাই। সো এই আচ্ছা আমরা এটা একটু বসাই দিই। ওকে, সো 1080:1080, সো 1080, এইটার মানে হচ্ছে আসলে 1:1। যারা বুঝেন 1080:1080 মানে কি 1:1, একই জিনিস, ঠিক আছে? সো এইটা আমরা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনার কি, আপনি কি টাইম নিয়ে একটা সময় নিয়ে একটা সুন্দর ব্যানার বানাই দিতে চাচ্ছেন, নাকি আপনি জাস্ট নর্মালি আপনি চাচ্ছেন যে টেমপ্লেট ইউজ করে দেবেন, খুবই ইজিলি জাস্ট টেমপ্লেট নিয়ে আপনি সেখানে এডিট করে দেবেন। সো সেইটার জন্য যদি টেমপ্লেট নিতে চান, আপনার জন্য সময় কম থাকে, তাহলে আজকে যেহেতু আমরা এই ভিডিওতে টেমপ্লেটস দিয়ে দেখাবো যে টেমপ্লেটস দিয়ে কত মজার খেলা দেয়, সো তার জন্য আমরা এখানে টেমপ্লেটসে এসে আপনি সার্চ করবেন আপনি কি, আপনার নিশটা কি। এখন অনেকের একটা প্রবলেম আছে, আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করতেছে যে ভাইয়া আমরা হচ্ছে বুঝতে পারতেছি না যে টেমপ্লেটসের আসার পরে আমি কি লিখে সার্চ দিব। ধরেন আপনার হায়ারিং, আমার এটা হায়ারিং, সো আমি যদি লিখি হায়ারিং বা হায়ার করব, বা দেখা যাচ্ছে আপনি হ্যাপি বার্থডে বা যেইটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। ধরেন আপনার জব হায়ারিং, তো আমি এখানে একটু লিখি জব
হায়ারিং, HER। সো আমরা একটু এখানে লিখে দিই যে আমাদের এখানে চলে আসছে জব HI, এই যে হায়ারিং। সো দিলাম ওকে। সো দেখেন আমার সামনে জবের অনেকগুলো হায়ারিংয়ের টেমপ্লেটস আসলো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এমন একটা কাজ করব যেই কাজটার জন্য আমি বুঝতে পারতেছি না যে আমি টেমপ্লেটসে যে কী লিখে সার্চ দিলে আমার মনের মতো আমি হচ্ছে টেমপ্লেটসগুলো পাবো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় না, যে অনেকের এইটাই প্রবলেম যে কী লিখে সার্চ দিতে হয় সেইটাই বুঝতেছে না। সো এইটার জন্য আমাদের কে হেল্প করবে বলেন তো? AI হেল্প করবে। আমরা কি করতে পারি? জাস্ট সিম্পলি আপনারা চলে আসবেন হচ্ছে গুগলের জিমিনাইয়ের কাছে। সো জিমিনাই অথবা হচ্ছে চ্যাট জিপিটি, যার কাছে ইচ্ছা আপনারা গেলেন। সো আমি আসলাম হচ্ছে জিমিনাইয়ের কাছে। জিমিনাইকে আইসা এখন আপনি আপনার কথাটা, মনের কথাটা সুন্দর করে বলেন। সো আমি একটু জিমিনাইকে লিখে দিই ওকে। সো আমি জাস্ট এখানে বললাম যে আমি একটা জব পোস্ট করব, বাট আমি ক্যানভাতে টেমপ্লেটে কী লিখে সার্চ দিলে আমার টেমপ্লেটগুলা পাবো বুঝছি না। সো তুমি আমাকে একটু বলো তো। সো দেন আমি হচ্ছে ইন্টার প্রেস করলাম, দিয়ে বললাম যে কী লিখে সার্চ দিলে। দেখেন উনি আমাকে এই যে দেখেন বলে দিচ্ছে যে হায়ারিং পোস্টার, এই যে দেখেন জব ভ্যাকেন্সি, জয়েন আওয়ার টিম, রিক্রুটমেন্ট, এগুলো লিখে সার্চ করতে বলতেছে। সো আমি এইখান থেকে একটা কপি করব, ঠিক আছে, বা উই আর হায়ারিং, এটা ফার্স্টে বলতেছে যে সবচেয়ে বেশি পপুলার। সো এইটা আমি এইখান থেকে লিখলাম। লিখার পরে আমি জাস্ট এই যে টেমপ্লেট অপশানে এই যে জব হায়ারিং না লিখে উই আর হায়ারিং লিখলাম, আর কই Ctrl+V। সো উই আর হায়ারিং, দেখছেন চলে আসছে। আপনি হায়ার করার জন্য যেরকম টেমপ্লেট চান চলে আসে। এখন ধরেন আপনার কোন টেমপ্লেটটা পছন্দ, এখান থেকে আপনি দেখেন না রে ভাই, একটার উপর ক্লিক করলে এরকম আরও অনেক কয়টা পাবেন। ধরেন আমি এইটাই নিলাম। সো এখন এটার এডিট করেন, দেখেন খেলা কিভাবে ঘুরে, জাস্ট টেমপ্লেট ক্যানভা। আচ্ছা আপনারা যারা ক্যানভা ইউজ করেন সব, আপনারা কি জানেন যে ক্যানভা মানুষ কেন ইউজ করে? ক্যানভার সবচাইতে, আমি কিন্তু ধরেন ফটোপিয়া ইউজ করতে পারি, তারপর হচ্ছে ফটোশপ ইউজ করতে পারি, ইলাস্ট্রেটর ইউজ করতে পারি, বাট ক্যানভার সবচাইতে বড় মজা হচ্ছে এরা ফ্রিতে, একদম ফ্রিতে যে পরিমাণ টেমপ্লেট আপনাকে দিবে, আদার্স কোনো সাইট বলেন আপনাকে এত পরিমাণ ফ্রিতে গ্রাফিক্সের টেমপ্লেটস দিবে না। সো জাস্ট এখন আপনি এখানে কি আপনার চেঞ্জগুলো করে নেন যে উই আর হায়ারিং, এখানে আপনি যা যা লিখতে চান। সো নেক্সট আওয়ার অপরচুনিটি অ্যাওয়ার্ড, বা আপনি এখানে আপনার চাকরি বিষয়ে কিছু লিখতে পারেন। তারপরে এখানে কি উই আর ওপেন ফর, আমরা ওপেন করছি কিসের জন্য? সো মার্কেটিং স্টাফ, কাকে কাকে খুঁজতেছেন, আপনারা কি কি অপরচুনিটি দিবেন সেগুলো এখানে লিখেন। তারপর অ্যাপ্লাই নাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার চেঞ্জ করে দেন। তারপরে এইখানে আপনার ওয়েবসাইটটা যদি থাকে ওয়েবসাইট চেঞ্জ করে দেন, অদারওয়াইজ যদি না থাকে তাহলে ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্কটা ইউজ করেন। তারপরে এইখানে আপনি ইমেজ, এখানে যদি আপনি চান এই মেয়ের ইমেজ রাখতে পারেন, অদারওয়াইজ এই মেয়ের ইমেজটা আপনি জাস্ট এইভাবে সরাই ফেলেন। দেন হচ্ছে আপনি একটা ইমেজ আপলোড করেন। এগুলো আপনারা জানেন কিভাবে ইমেজ আপলোড করতে হয়, আমি এই ভিডিওতে আর দেখাবো না। দেন আপনার একটা ইমেজ আপনি দিয়ে দেন। সো আমি আমার একটা ইমেজ এখানে বসাই দিলাম ওকে। এটা আচ্ছা, এইটা নিয়ে এসে আপনি জাস্ট এইখানে বসাই দেন ওকে। সো আচ্ছা এই ফ্রেম এটা নিচ্ছে না কেন? এটা কি ফ্রেম না? সো ও এরা তো এটা ফ্রেম নেয় নাই, আচ্ছা। সো তার মানে এটা নিবে না, তাহলে আমি এটা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। দেখেন মজা, এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনারা জানেন তাইলে হচ্ছে মানে অনেক কিছু করা পসিবল। দেখেন এইখানে আমি এইটার ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেললাম, আমার ইমেজটার এখন ইমেজটা নিয়ে এসে এখানে সেট করেন, দেখেন এখন সেট হবে। সো বড় ছোট করে একটু যেইভাবে, যেহেতু এটার সাথে কাস্টমভাবে বানানো, এটার জন্য একটু অন্যরকম ইমেজ হইলে ভালো হয়। সো এটা একটু সেট করলাম। আদারওয়াইজ আমি যদি মনে করি এটা সরাই ফেলবো, ধরেন আমি এখানে একটা ফ্রেম নিব, এটা আমার ভালো লাগতেছে না। সো আমি কি করব, এখান থেকে জাস্ট এটারে সরাইলাম, দেন আমি এখানে আসবো, আপনারা এগুলো জানেন। দেন ফ্রেমে ক্লিক দিব, দেন এখান থেকে একটা ফ্রেম নেন, এই যে একটা ফ্রেম নিয়ে আসছি এখানে। এখন এই ফ্রেমটা এখানে বসান, আর একটু ছোট করে দিই, দেন এইখানে ফ্রেমটা বসান। এখন আপনার পিকচারটা নিয়ে এসে টেনে এখানে ছেড়ে দেন। এই যে আমার এই পিকচার, তো এই যে টেনে এখানে ছেড়ে দিলাম। জাস্ট পাওয়ার ম্যাজিক, দেখেন জাস্ট 2 মিনিট লাগছে একটা তৈরি করতে, কি অ্যাকচুয়ালি 2 মিনিট লাগছে। দেখেন আপনি এইভাবে কি অসংখ্য আপনার কি কাস্টম সাইজগুলো বানাইতে পারেন না, ইজিলি বানাইতে পারেন না। এখন আপনি ফেসবুকের পোস্ট বানাবেন, তাহলে কি লিখে সার্চ করবেন, খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন, জিমিনাই বেটার কাছে যাবেন, কি জিজ্ঞাসা করবেন, আমি ফেসবুকের জন্য এই রিলেটেড পোস্ট। এখন ওখানে আপনার মনের ভাবটা প্রকাশ করবেন, জিমিনাই বেটারে বলবেন যে বেটা আমার তো এই সমস্যা, আমার এই মনের ভাবটা, এখন আমার মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে আমি একটা দেখা যাচ্ছে বার্থডেতে গিফট করব। সো গিফট করার জন্য তার জন্য আমি একটা অসাধারণ ব্যানার বানাবো, এবং ব্যানারটা আমি প্রিন্ট আউট করে নিব। তো তার পিকচার দিয়ে ব্যানারটা বানাবো, তার জন্য আমি ক্যানভাতে কি লিখে সার্চ করবো বলো তো, সে কিন্তু আপনার বানাই দিবে। সো আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা ফুল সাথে এই ব্যানারটা নিয়ে যাইতে পারেন, দ্যাটস ইট। এবং এইটা বানাইতে কিন্তু আপনার হাজার হাজার টাইম লাগবে না, এবং এইটা যে ব্যক্তি দেখবে সে কিন্তু বলবে ইউ আর অ্যাবসলিউটলি জিনিয়াস আই থিঙ্ক। ওকে, সো এইভাবে কিন্তু খুব ইজিলি এগুলো আপনি তৈরি করতে পারেন। এখান থেকে সিভি বা সব কিছু বানাইতে পারেন।
বাই দ্য ওয়ে, যারা এখনো এআই প্রপারলি ইউজ করতে পারেন না, আমাদের এআই এর একটা কোর্স আছে, আপনারা চাইলে এখানে এনরোল করতে পারেন। আদারওয়াইজ আমার চ্যানেলে এআই রিলেটেড অসংখ্য ভিডিও আপনারা পাবেন এবং একটা প্লেলিস্ট আছে এআই, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। সো এইভাবে আপনারা যে কোনো ধরনের, আপনারা যদি মনে করেন যে আপনারা যে কোনো টেমপ্লেট ইউজ করবেন, সো জাস্ট টেমপ্লেটে আসবেন, আসার পরে আপনার যে মনের ভাব সেটা কোথায় যাবেন, সেটা জিমিনাইয়ের কাছে যাবেন, জিমিনাইকে দিবেন, দেন জিমিনাইয়ের কাছ থেকে আপনি সেটা নিয়ে আসবেন এই জায়গাতে, আইসে আপনারা জাস্ট কারেকশন করে নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই।